একেবারে ময়রার দোকানের মতো দানাদার বেসনের লাড্ডু কিভাবে ঘরে তৈরি করবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে লাড্ডু বানালে তোমাদের লাড্ডু এরকম পারফেক্ট আর টেস্টি হবে। পারফেক্ট লাড্ডু বানানোর জন্য সঠিক পরিমাপেরও দরকার। এখানে আমি 3 কাপ বেসন নিচ্ছি। 3 কাপ বেসনের জন্য 1 কাপ ঘি নিয়ে ঘিটাকে এরকম একটু গলিয়ে নিয়ে দিয়ে দেবো বেসনটাকে এবার ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। ধীরে ধীরে দেখা যাবে যে বেসনটা ঝুড়ো হতে শুরু করেছে আর কালার চেঞ্জ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে এরকম একটা ভেজে ভেজে ভাব এসেছে। এখন দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট। এটা অপশনাল, না দিলে হবে। মোটামুটি 25 মিনিট বেসনটাকে ভেজে নেওয়ার পর ঠিক এরকম হয়ে যাবে। এই পর্যায়ে এসে বেসনের মধ্যে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। এতে করে আমাদের লাড্ডুগুলো একেবারে দানাদার হবে। দুবার করে আমি জল ছিটিয়ে দিয়ে আরও একটু নেড়েচেড়ে নিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ মতো দানা চিনি। একে অনেকে চিনির বুড়াও বলে। এটা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। আর এই চিনি দেওয়ার কারণে লাড্ডুটা যেমন দানাদার হবে, খেতে তেমন টেস্টি হবে। এখন লাড্ডুগুলো আমরা বানিয়ে নেব। একটা চামচের মধ্যে মাপ করে আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা লাড্ডু একই রকম হয়। ওপর থেকে কিছুটা দানা চিনি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লাড্ডু কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর একদম দানাদার হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।